হ্যালো দর্শক ভাই বোনেরা, তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনারা তো এতদিন আমার অনেক গল্প শুনছেন, অনেক গল্প দেখছেন, অনেক কাহিনী দেখছেন, শুনছেন। তো আজকে কোনো গল্প না, কাহিনী না, আজকে আমারই বাড়ির পাশে, একদম আমারই বাড়ির কাছের বাড়ি, একদম বাড়ির পাশে একটা দুর্ঘটনা ঘটছে। সেই দুর্ঘটনাটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আশা করি ভালো লাগবে। তো আমার সেই দুর্ঘটনাটা আপনারা পুরাটা শুনবেন মনোযোগ সহকারে, ভালো লাগবে। তো আমি শুরু করলাম সেই পাশের বাড়ির দুর্ঘটনাটা, আপনারা শুনতে থাকেন। আমাদের বাড়ির পাশে, তো আমার কিছুই লাগে না, তো আমার বাড়ির পাশে সে, তার একটা ছেলে, তার 4 থেকে 5টা বাচ্চা আছে। সে 4 থেকে 5টা বাচ্চা রেখে পাশের বাড়ি একটা কম বয়সের, 18 বছরও হয় নাই মেয়েটার, 17 বছর, তো 17 বছরের মেয়ের সাথে যৌবনের চাহিদা মিটাইতে গেছিল। তো আপনারা তো বুঝেন যৌবনের চাহিদাটা কি। ওই চাহিদা মিটাইতে গেছিল। তো মিঠাইতে গেছিল, যখন মিঠাই আসছে তখন তার পেটে বাচ্চা হয়ে গেছে, 7 মাসের বাচ্চা হয়ে গেছে। আস্তে 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 তার পেট যখন বাসান দিছে, তখন আশেপাশে মানুষে জিজ্ঞেস করতেছে, কিরে তোর পেটে বাচ্চা কার? তারপরে মেয়ের নাম হচ্ছে সায়রা। সায়রা, মেয়ের নাম হচ্ছে সায়রা। তো মেয়ে বলতেছে যে মঞ্জুর বাচ্চা। তারপরে বলতেছে মঞ্জুর বাচ্চা। তারপরে সবাই কি করলো, রাতের অন্ধকারে, দিনের বেলা কিছু করে নাই, রাতের অন্ধকারে সবাই ডাকায়, মেম্বার, চেয়ারম্যান, এলাকার নেতা মেতা সবাই ডাকায় আইনা, ওই মঞ্জুরে ডাকায় আইনা সুন্দর করে তারা বিয়া শাদী পড়াই দিছে। বিয়া শাদী পড়াই দেওয়ার পরে ওই মঞ্জুর বউ মঞ্জু তারে একবারে তাদের বাড়িতে নিয়ে গেছে। তারপরে কয়েকদিন পরে তার বাচ্চা হয়েছে। তার বাচ্চা যখন হয়েছে, দুনিয়াতে আসছে, দেখেন দর্শক ভাইয়েরা, আল্লাহর কি কুতুব, যখন বাচ্চাটা দুনিয়াতে আসছে তখন তারা কি করলো, বাচ্চাটা হওয়ার 3 মাস পরে বাচ্চাটারে পানিতে চুবাইয়া, গলা চিপা পানিতে চুবাইয়া মাইরা ফেলাইছে। তারপরে ওই সায়রারে ডিপুজ দিয়ে দিছে। তখন তো সায়রা মুখ যে দেখাইবো এই ক্ষমতা নাই। তখন সায়রা কি করলো, বিদেশ চলে গেল। তো দর্শক ভাইয়েরা, পুরা বিদেশ তো মেয়েদের জন্য না, এটা তো আপনারা জানেন। মেয়েরা কি করতে চায় বিদেশে, উটেল মারতে যায়, উটেল। মেয়েদের উটেল মারা ছাড়া বিদেশে কোনো কাজ নাই, ঠিক আছে। তখন সায়রা বিদেশ গেল। বিদেশ যাওয়ার পরে 1 মাসও হয় নাই, 1 মাস, প্রায় 3 মাসের মতন কিরমতনে থাকছে। 3 মাস পরে তারে বাংলাদেশে রিটার্ন করছে। সে ওই জায়গায় হোটেল মারছে, যে হোটেল তো কারোরটা বড়, কারোরটা ছোট, কারোরটা মোটা, কারোরটা চিকুন। তো সে সহ্য করতে পারে না হোটেল মারা। তারপরে তারা বিদেশ থেকে বাংলাদেশে পাঠাই দিছে। তখন দর্শক ভাইয়েরা, আপুরা, তখন তো তার জীবনটা বাদ হয়ে গেল, তার লাইফটা তো বাদ হয়ে গেল। কারণ তার সন্তানরাও নাই, তার স্বামীও হারাইলো, সন্তানও হারাইলো। তখন তারা কি কাজটা ঠিক করছে? তারা কাজটা ঠিক করে না। একটা মেয়ের জীবন নষ্ট করলে আল্লাহ আছে না, উপর আল্লাহ তো ঠিকই আছে, উপর আল্লাহ তো সবই দেখতেছে। তো দর্শক ভাইয়েরা, আপুরা, আপনারা, আমি এই বাস্তব দুর্ঘটনাটা আপনাদের সামনে আমি তুলে ধরছি, যাতে আপনারা সতর্ক হন, আপনারা হুঁশিয়ার হন। আর আপনাদের ছোট বোন যদি থাকে, আপনাদের আশেপাশের ছোট বোন থাকে, ভাই বোনের থাকে, তো আপনারা সবসময় সতর্কভাবে রাখবেন, যাতে এরকম দুর্ঘটনা না ঘটায়। আর কোনো ছোট বোনেরা যাতে বিয়ের আগে মধু না দেয়, কারো যাতে মধু না দেয়। তো মধু দিলেই একটা ফুল কিন্তু তাজা থাকে, যখন ফুলের মধুটা খায়া যায় তখন কিন্তু ফুলটা শেষ, তার কোনো চাহিদাই থাকবে না একটা ছেলের কাছে। সে জ্বরে পড়ে যাবে, আপনি জ্বরে পড়ে যাবে, তাকে কিছু বলা লাগবে না। তো দর্শক ভাইয়েরা, আপুরা, যদি আমার এই দুর্ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগে, আমি তো মূলত আপনাদের কাছে তুলে ধরছি দুর্ঘটনাটা, যাতে আপনারা সতর্ক থাকেন, এটাই, আর বড় কিছু না, আর অন্য কিছু না। তো অবশ্যই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের ঘরে ঘরে, সবার আত্মীয় স্বজনের কাছে ঘরে ঘরে যাতে পৌঁছে যায় ভিডিওটা। তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর বেশি কিছু বলবো না। আল্লাহ হাফিজ।